শুক্রবারই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কাজে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের হয়েই এই সরকারি কর্তাকে এবার কাজ করতে হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 মাসের জন্য মুখ্য সচিবের মেয়াদকাল বাড়িয়েও ফের তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়, সেই অনুমতিপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরলেন তিনি। প্রতিহিংসা থেকে মুখ্য সচিবের বদলির সিদ্ধান্ত বলে দাবি মমতা। কি দোষ করেছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়? রাজ্যের সঙ্গে আলোচনা না করে কিভাবে বদলির নির্দেশ দিল কেন্দ্র? এদিন মুখ্য সচিব বদলি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করলেন তিনি, যেখানে সম্প্রতি তার 3 মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে, সেখানে রাতারাতি তাকে দিল্লিতে ডেকে নেওয়া হলো। মুখ্য সচিব বাঙালি বলেই কি এত রাগ? তাই কি বদলি? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবারের প্রধানমন্ত্রীর বৈঠকে ঢুকে মুখ্য সচিব জানান, আমরা সব জায়গা পরিদর্শন করে এসেছি, এবার দীঘায় যাব, সেখানে রিভিউ মিটিং আছে। ক্ষয়ক্ষতিকর পরিমাণ হ্যান্ডওভার করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা বেরিয়ে যাই। প্রথমে বলা হয়েছিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হবে, তা হয়নি। আর আমার কর্মসূচি ঘোষণার পর প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘোষণা করা হয়। 3 বার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে আমি এবং মুখ্য সচিব বেরোই। জেলা সফরে আমার সঙ্গে ছিলেন মুখ্য সচিব। আমি মুখ্য সচিবকে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিই। ঠিক সংবাদ পরিবেশন করা হচ্ছে না, সরব হন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, শুধু আমাকে বিরক্ত করছে না, আমার সচিবদেরকে অপমান করা হচ্ছে, একতরফা অপমান করা হচ্ছে আমাদের বিপুল ভোটে জয়ের জন্য ইগোর কারণে। কেন্দ্রের প্রতিহিংসা পরায়ণ মনোভাব, রাজ্যের সঙ্গে আলোচনা না করে কিভাবে বদলির নির্দেশ দেওয়া হলো? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের ঘটনাকে মিথ্যা গল্প তৈরি করা হয়েছে। বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রীর পাও ধরতে পারি। মুখ্য সচিবের বদলের চিঠি প্রত্যাহার করার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবেলার জন্য, ইয়াসের তাণ্ডবের মোকাবেলার জন্য। But when I thought that Prime Minister is coming to give him respect, we cut short our program. First we went to Hingolganj, then we went to Sagar. Then even Sagar also, you should know it. Some people are saying that why Chief Minister didn't receive Prime Minister. There is no need that every time Prime Minister, Chief Minister is to receive. There are some political program also sometimes. But whose fault it is? When we went to Sagar, you can ask the local reporters, the administration and ATC control. We have got the information that we have to wait 20 minutes there because Prime Minister flight will be, helicopter will be landing there, and after we'll get the permission. Though they were aware that regarding our coming and going the time schedule, we asked permission from before, and when we got information that after 20 minutes you have to the start take off, then we waited on the road in front of helipad, and we waited 20 minutes for that reason. And even when we are on the sky, it may be for security reason, we don't mind for that, we don't have any objection. Then also we move about 10-15 minutes. That we don't mind because it depends on security, Prime Minister security, we give priority to that. Then we reach there. When we reach there, we have seen that Prime Minister already reached there. So we said that when Prime Minister already reached there, we have to go to Digha and we are coming from too far. It is only because of Prime Minister to give him respect. We thought it is our duty to meet and after cyclone to submit our report. Then myself along with Chief Secretary Alapon Bondoppadhyay, he was traveling with me from the beginning. And it is not that first time I told him to visit with me because he is the head of the administration, so that he can have a look whatever happened there. So when we reached there, then they said us, you sit in a room. We are sitting there. After 10-15 minutes, we asked that please allow us to meet Prime Minister 1 minute. Vivek Sohay,
our chief of security director, he asked SPG that please tell Prime Minister, convey this, that CM wants to meet him only 1 minute to hand over the report of the cyclone. She will not disturb. Then they said SPG, 1 hour का बात बोलिए, अभी कुछ नहीं होगा. Then also he informed us and we were sitting quietly. And when I took oath, 5th of May, after that, we didn't allow any incident to occur. We tried our best to control the situation. You know how BJP party behaves, how they provoke the communalism, how they provoke the political, the fake video they use. Our police already lost FIR and so many cases regarding thousands of fake videos. What they have spreaded, that is not Bengal videos, that is someplace else. Very interesting things are totally planted. And now after the incident, after the meeting with Prime Minister, with his kind permission, I mentioned 3 times, sir, with your kind permission, may I leave? Along with my secretary. Sir, with your kind permission, may we leave? Now you tell me, every time we are cooperating you, but you people are not cooperating us. हाय, मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। Instead of cooperation, now when I was in Digha and we are busy our meeting with Digha regarding devastation and cyclone affected area, then suddenly it's very shocking to receive a letter from the Government of India in the evening regarding requisitioning of services of the Chief Secretary West Bengal by the Government of India. It must be clear that the interest of Bengal I can go to any extent. That is why I had visited Kalaikunda by readjusting my programs. I will do all these things in future also for the sake of Bengal. However, it must be kept in mind that the head of the elected government should get its due recognition and honor. We must get our respect and our honor. What was the fault of Chief Secretary? He was working with me. That's obvious. Chief Secretary is a state government officer. Maybe they are central pools, from central pools they come. But you know, after Sarkaria Commission and other commission, that they are the state government officers. They work for the state government fully. Now head of the state administration, now Chief Secretary, you gave notice without any consultation that we want requisition in Delhi. He should have joined. Retiring day is 31st. Do you have any courtesy? Yes, 3 months he has got extension. That also, I gave my letter. You see, this is my letter, 10th of May, that because of COVID situation and because of this years and cyclone, to give more attention for the devastation, for reconstruction, for relief work, to help the COVID people, to fight the pandemic, we want that old secretary, he should get 3 months extension. And it is already, the system is there. Only cabinet secretary give this permission. If I ask 6 months, then it go to Prime Minister. They are kind enough, they have sanctioned this 3 months. They have given the letter dated 24th of May. After 15 days I have received the reply. আমি কোভিড নিয়ে শুধু একটা কথা বলি যে regarding COVID, Delhi positivity rate has also come down to the range of 18-19% from 33%. এটা রাজ্যের পক্ষে একটা ভালো সংবাদ। আপনারা সবাই সাহায্য করেছেন এবং সাধারণ মানুষ সাহায্য না করলে এটা হতে পারে না। 33% থেকে 18-19% নেমে এসছে এবং আমরা মনে করি যে আরও 15 দিন যে বিধিনিষেধগুলো যদি আমরা মেনটেন করতে পারি
তাহলে আরও ভালো হবে। আর সেকেন্ড ওয়েভ অ্যাভারেজ ডেথ রেট রিগার্ডিং second wave is around 0.56%, which is much less compared to 1.67 during the first wave. ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভে আমাদের এটা অনেক কম আছে। আর আমাদের সব কিছুই ট্রিটমেন্টে রেডি আছে। আমরা প্রায় 1.4 crore লোককে অলরেডি কোভিড ভ্যাকসিনেশন অলরেডি আমরা দিয়েছি এবং আমরা প্রায়োরিটি দিচ্ছি যারা বেশি স্প্রেড করে, বিশেষ করে গরিব মানুষ যারা কাজের মধ্যে থাকে, যেমন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, রিক্সাওয়ালা থেকে শুরু করে ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে বাস ড্রাইভার থেকে শুরু করে হকার থেকে শুরু করে সবজিওয়ালা থেকে শুরু করে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে ICDS আশা থেকে শুরু করে ডাক্তার, নার্স, প্যারা টিচার, পুলিশ, এদের সবাইকেই মোট আমরা এখনও পর্যন্ত শুধু গভর্নমেন্ট থেকেই 1,40,00,000 আমরা কিন্তু কোভিড ভ্যাকসিন ইনক্লুডিং প্রেস আমরা দিতে পেরেছি। বাদবাকিও আমরা মনে করি যে আগামী দিন আমরা যতটা পাবো আমরা ততটাই দেওয়ার চেষ্টা করব এবং প্রাইভেটেও কিছু কিছু হচ্ছে। বাট আমি মনে করি যে কোভিড ভ্যাকসিনেশনে আমরা যতটা পেয়েছি তার মধ্যে আমরা কিন্তু প্রথম যাচ্ছি। টিকাকরণটা আমরা ভালো করি। হয়তো রাজ্য দেখাবে ছোট রাজ্য অন্ধ্রপ্রদেশ, আমাদের বেঙ্গল তাদের ডবল, সুতরাং লোকসংখ্যার দিক থেকে আমরা ডাবল। সুতরাং আমরা কিন্তু বাংলা মনে রাখবেন কোভিড ভ্যাকসিনেশনে এখনও কিন্তু 1 নম্বরে আছি এবং আমরা আবার আবেদন করব যে আমাদের ভ্যাকসিনেশনটা দেওয়া হোক, যেটা আমরা 3 কোটি চেয়েছি। 1 কোটি আমরা প্রাইভেটকে দেবো আর 2 কোটি আমরা নিজেরা করব। এই 2 কোটি যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের পপুলেশনের 18 বছরের নিচের যে পপুলেশন আছে তার 80% আমরা কভার করতে পারবো। দেখুন, আপনাদের আমি ডিটেলস বুঝিয়ে বলেছি A to Z। এবার আপনারা আপনাদের কনক্লুশনে যাবেন। কালকে এটা টোটাল ওয়ান সাইডেড, একতরফা দুটো খালি চেয়ার আগে ছবি তুলে এগুলো দেখিয়েছে। আর আমাদের কোনো রিপোর্টার বা ফটোগ্রাফার ঢুকতে দেওয়া হয়নি। প্রাইম মিনিস্টারের মিটিংয়ে ঢুকতে দেওয়া হয় না ওদের নিজেদের ছাড়া। আপনাদের পরে লিঙ্ক দিয়ে দেয়, যেটা ওদের প্রয়োজন সেইটুকু লিঙ্ক দেয়, বাদ বাকি তো দেয় না। তাহলে দেখতে পেতো যে আমি আর আলাপন বন্দ্যোপাধ্যায় কতক্ষণ ওনার সাথে উনি চেয়ারে বসেছিলেন, আমরা দাঁড়িয়ে কতক্ষণ কথা বলেছি। ওনার কাছে মাথা নিচু করে উনি এরকম আমার মতো জায়গায় বসেছিলেন, আর এখানে দাঁড়িয়ে আমি আর আলাপন বন্দ্যোপাধ্যায় কতক্ষণ ওনার সাথে কথা বলেছি। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো, পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অথরাইজড ডিলার দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার।